পাহাড়পুর বৌদ্ধবিহার সুপ্রাচীন বাংলার এক ধ্বংসপ্রাপ্ত বৌদ্ধবিহার, যা সোমপুর মহাবিহার নামেও পরিচিত। বিহারটির অবস্থান নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে। অষ্টম শতকের শেষের দিকে নির্মিত এই বিহারটি ৩০০ বছর ধরে বৌদ্ধ ধর্ম শিক্ষাকেন্দ্র ছিল। আজকের ভ্রমণ ভিডিওতে পাহাড়পুর বৌদ্ধবিহার দেখার কী আছে, যাওয়ার উপায় এবং ভ্রমণের সকল তথ্য তুলে ধরা হবে। অষ্টম শতকের শেষের দিকে পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব এই বৌদ্ধবিহারটি তৈরি করেন। শুধু উপমহাদেশ নয়, চীন, তিব্বত, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা সহ অনেক দেশের বৌদ্ধ ভিক্ষু ও শিক্ষার্থীরা ধর্মীয় চর্চা ও ধর্মীয় জ্ঞান অর্জনের জন্য এখানে আসতেন। দশম শতকে বিহারের আচার্য ছিলেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। অনেক পণ্ডিতরাই মনে করেন এটি পৃথিবীর বৃহত্তম বৌদ্ধবিহার ছিল। বিহারটি হঠাৎ ধ্বংস হয়ে যাওয়ার কোনো খোঁজ পাওয়া যায়নি। ধারণা করা হয় বৌদ্ধ অবলম্বী শাসনের অবসান, হিন্দু প্রধান সেন বংশের উত্থান এবং বাংলার মুসলিম বিজয় হওয়ার পর ধীরে ধীরে বিহারটি লোকশূন্য হয়ে যায়। একসময় পরিত্যক্ত হয়ে মাটির নিচে চাপা পড়ে প্রায় ৬০০ বছর হারিয়েছিল এই বিহারটি। স্যার আলেকজান্ডার ১৮৭৯ সালে এই বিশাল স্থাপনা আবিষ্কার করেন। অমূল্য এই পুরাকীর্তিকে ১৯৮৫ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসাবে ঘোষণা করেন। চতুর্ভুজ এই বিহারটি প্রায় ২৭ একর জায়গা জুড়ে বিস্তৃত। বিহারের উত্তর দক্ষিণ দিকে ২৭৩.৭ মিটার এবং পূর্ব পশ্চিমে ২৭৪.১৫ মিটার পর্যন্ত বিস্তৃত। বিহারের ঠিক মাঝখানে ২১ মিটার উঁচু কেন্দ্রীয় মন্দির ছিল। ধারণা করা হয় একসময় এই মন্দিরের উচ্চতা আরও বেশি ছিল। মাঝখানের এই মন্দিরটিকে দূর থেকে পাহাড়ের মতো দেখা যেত। স্থানীয় লোকজনের কাছে এটি গোপাল চিতার পাহাড় নামে পরিচিত ছিল। সেই থেকেই এর নাম হয়েছে পাহাড়পুর। ৩ ধাপের এই মন্দির দেখতে কোষাকার। প্রতিটি কলসবাহু দৈর্ঘ্য ১০৮.৩ মিটার এবং প্রস্থ ৯৫.৪৫ মিটার। বাহুর মধ্যবর্তী স্থানে আরও কয়েকটি অতিরিক্ত দেওয়াল কৌণিকভাবে যুক্ত রয়েছে। মন্দিরটির কেন্দ্রে দরজাবিহীন একটি পাকা চতুষ্কোণ আকার প্রকোষ্ঠ রয়েছে। এটিকে কেন্দ্র করে সুবিশাল কাঠামো নির্মিত হয়েছে। মন্দিরের দেওয়ালে বিভিন্ন রকম টেরাকোটার কাজ দেখতে পাওয়া যায়। বিভিন্ন রকম মূর্তির আদলে টেরাকোটাগুলো তৈরি করা হয়েছিল। বৌদ্ধ ও হিন্দুদের দেবদেবীর মূর্তি, নানা ধরনের জীবজন্তু এবং পোড়ামাটির ফলক রয়েছে দেওয়াল জুড়ে। বিহারের চারদিকে বৌদ্ধ ভিক্ষুদের জন্য ১৭৭টি সারিবদ্ধভাবে ঘর ছিল। উত্তর দিকে এক সারিতে ৪৫টি এবং বাকি ৩ দিকে ৪৪টি করে ঘর ছিল। ৪.২৬ মিটার দৈর্ঘ্য এবং ৪.১১ মিটার প্রস্থ ঘরগুলোর সামনে টানা বারান্দা এবং পিছনে অত্যন্ত চওড়া প্রাচীর রয়েছে। মূল মন্দিরকে বর্গক্ষেত্রের মতো ঘিরে আছে ঘরগুলো। দূর দূরান্ত থেকে আগত বৌদ্ধ ভিক্ষু এবং শিক্ষার্থীরা থাকতেন এই ঘরগুলোতে। বিহারের মধ্যবর্তী উন্মুক্ত স্থানে আরও কিছু ইমারত ধ্বংসাবশেষ পাওয়া যায়। বৈশিষ্ট্য শনাক্ত করা সম্ভব হয়েছে এমন স্থাপনার মধ্যে রয়েছে ভোজনশালা ও রংধনশালা, কিছু নিবেদন স্তূপ, প্রশাসনিক ভবন, কূপ, কেন্দ্রীয় মন্দিরের প্রতিকৃতি ইত্যাদি। বিহারের উত্তর দিকে প্রধান প্রবেশপথ রয়েছে। এর বাইরে এবং ভিতর দিকে একটি করে হলঘর এবং পাশে ছোট ছোট ঘর রয়েছে। প্রবেশপথের সামনেই ১৯৮৪ সাল পর্যন্ত একটি পুকুর ছিল। পরবর্তীকালে পুকুরটি ভরাট করে দেওয়া হয়। বৌদ্ধবিহারের প্রবেশপথে আছে পাহাড়পুর প্রত্নতত্ত্ব জাদুঘর। বিহার থেকে পাওয়া অনেক মূর্তি, শিলালিপি এই জাদুঘরে সংরক্ষিত আছে। নিদর্শনগুলোর মধ্যে আছে ব্রোঞ্জে তৈরি মূর্তি, পোড়ামাটির ফলক, পাথরের নানা ধরনের মূর্তি, প্রাচীর মুদ্রা, পোড়ামাটির তৈজসপত্র ইত্যাদি। প্রবেশপথ ধরে মূল মন্দিরে যাওয়ার পথটুকু খুব সুন্দর করে সাজানো।
পথের দুই পাশে দেশি ফুলের বাগান আপনাকে মোহিত করবে। রং বেরঙের ফুলের বাগান বিহারটি সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে তুলেছে। প্রায় 1200 বছর আগে বিহারের এই ধ্বংসাবশেষ আপনাকে নিয়ে যাবে এক সুদূর অতীতে। প্রতিটি জিনিস বারবার মনে করে দিবে মাটি চাপা পড়া এক সভ্যতার কথা। দিন 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 আগাবে আর কি, কমবে না। আগে যখন আমার আব্বু চাকরি করতো, মনে করেন 18-20 জন, সেই জায়গাতে এখন প্রায় 60-70 জন 60 কর্মচারী দিন বাড়তেছে। আরো মনে করেন একটা ক্যাম্প করছে যেখানে পুলিশ ফাঁড়ি আছে। হ্যাঁ, পুলিশ ফাঁড়ি আছে দেখলাম। হ্যাঁ দেখলেন? হ্ঁ দেখলাম। পুলিশ ফাঁড়ি ছিল না, ওটা করছে। আবার তো উন্নত আর কি, অনেক উন্নত আছে। যারা ভাবছেন পাহাড়পুর ভ্রমণ করবেন তাদের জন্য হচ্ছে পাহাড়পুর বৌদ্ধবিহার দেখতে আপনাকে নওগাঁ অথবা জয়পুরহাট জেলাতে আসতে হবে। নওগাঁ শহর থেকে পাহাড়পুরের দূরত্ব 32 কিলোমিটার। নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে বাসে করে 32 কিলোমিটার দূরে পাহাড়পুরে যাওয়া যায়। এছাড়াও নওগাঁ শহর থেকে সিএনজি অথবা মাইক্রোবাস রিজার্ভ করেও আপনি পাহাড়পুর যেতে পারবেন। জয়পুরহাট থেকে পাহাড়পুর বৌদ্ধবিহার মাত্র 13 কিলোমিটার দূরে অবস্থিত। জয়পুরহাট থেকে সিএনজি অথবা অটো ইজি বাইক ভাড়া করে সহজেই পাহাড়পুর বৌদ্ধবিহার যেতে পারবেন। এটাই হচ্ছে পাহাড়পুরের বাজার। দুপুরে খাওয়ার জন্য বিহারের সামনে মোটামুটি ভালো মানের খাবার হোটেল আছে। আর যদি রাতে থাকার প্রয়োজন হয় তাহলে আপনাকে জয়পুরহাট অথবা নওগাঁ শহরে থাকতে হবে। আজকের ভিডিওটি কেমন হলো সবাই কমেন্টে জানাবেন এবং এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।